ইবাদত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ 1477 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা ফিরাশাহু, একজন মানুষের, একজন মুমিনের ঘুমটা যে ইবাদত, তার দলিল দেখেন। মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানবি আন ইউকিমাস সালাহ, একজন ব্যক্তি নিয়ে যখন ঘুমাতে যায়, বিছানায় যায়, ঘুমাতে যাওয়ার সময় সে যদি নিয়ত করে আমি রাত্রিতে উঠে বা সে রাত্রিতে উঠে সালাত আদায় করবে, এই নিয়ত করেছে যে আজকে আমি ঘুমিয়ে পড়লাম, ফজরের আগে উঠে আমি তাহাজ্জুদ পড়ব, ফাগালাবাতহু আইনুহু, কিন্তু সারাদিন ক্লান্ত শরীর, পরিশ্রান্ত শরীর নিয়ে ঘুমিয়ে এমন ঘুম আসা এসেছে, ঘুম আর ভাঙে নাই। ফাগালাবাতহু আইনুহু, তার চক্ষু বিজয় হলো, হাত্তা ইসবিহা, যখন ঘুম ভাঙলো দেখা গেল চতুর্দিকে ফর্সা হয়ে গেছে, সূর্য উঠে গেছে, বেলা হয়ে গেছে, ফজরের টাইম শেষ, তাহাজ্জুদ শেষ, ফজরও শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুতিবা লাহু মা নাওয়া, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল বলছেন, ও সে যে নিয়ত করেছিল, কুতিবা, লিখিত হলো, লেখা হলো, মা নাওয়া, যা সে নিয়ত করেছিল, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। শুধু তাই, ওয়া কানা নাওমুহু সাদাকাতুন আলাইহি মির রাব্বিহি, তার ঘুমটা তার রবের পক্ষ থেকে সাদাকা হিসেবে গ্রহণ করা হবে। কিসের জন্য? নিয়তটা। তার মানে কি, একজন মুমিনের নিয়ত যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, তাহলে ঘুমটাই ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি জুমার দিন মসজিদ থেকে, বাড়ি থেকে গোসল করে আতর মেখে সুন্দর পোশাক পরে মসজিদের দিকে হেঁটে আসে, প্রত্যেক কদম পা উঠাবে একটা নেকি, একটা মর্যাদা বেশি হবে, একটা পাপ ঝরে যাবে। নাকি হচ্ছে না? হাঁটা দেয় নাকি, এটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইভাবে অনেক হাদিস উপস্থাপন করা যাবে, আমি ওদিকে যাচ্ছি না। তাহলে ইবাদতের এই প্রকৃত তাৎপর্য আপনাকে বুঝতে হবে যে আপনি হাঁটছেন, ওটা ইবাদত পরিণত করতে হবে। আপনি বিজনেস করছেন, ওটা ইবাদতে পরিণত করতে হবে। আপনি চাকরি করছেন, ইবাদতে পরিণত করতে হবে। আপনি পরিবারের থালাবাটি মাজছেন, ওটা ইবাদতে পরিণত করতে হবে। আপনি সন্তান লালন পালন করছেন, ওটা ইবাদতে পরিণত করতে হবে।